আমি খাগড়াছড়ি সিস্টেম রেস্টুরেন্টে বসে আছি। এটি মূলত মারমা রেস্টুরেন্ট। আমি খুব ভোরে এসেছি। আমার বন্ধু খোকন চাকমা এখনও এসে পৌঁছেনি যে আমাকে খাগড়াছড়ি ঘুরে দেখায়। আমি ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। আমি যেহেতু রাঁধুনি, আমাকে ঘরে বাইরে রান্না করতে হয়, সেই ফাঁকে চলুন আমরা ওনাদের রান্নাটা একবার দেখে নিই। দাদা কি করছেন? ওইটা ওটা নেবেন উঠেছে সব রেডি করেছেন? আচ্ছা, তো আমি কি রান্না করবেন আজকে? রান্না করতে যেতে বেঙ্গল চিকেন আর পাহাড়ে মুরগি। তো খুব ভালো দাদা, আমি আসবো ওদিকে। হ্যাঁ। নমস্কার দাদা। নমস্কার দিদি, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আচ্ছা, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। ওয়াও, তো বেশি বলে ফেলছেন? না দাদা, আজকে আমরা কি করব, কি রান্না করব দাদা? এই তো ব্যাম্বু চিকেন রান্না করব। ব্যাম্বু চিকেন, তাহলে আমাকে কি রেসিপিটা বলে দেখাবেন কি করে করবেন জি, আপনি? এই তো আমাদের বয়েল চিকেন, এটা হালকা আচ্ছা। সিদ্ধ করা চিকেন। আচ্ছা, হ্যাঁ, আগে থেকে একটু বয়েল করে রেখেছেন? হ্যাঁ, তাই তো? বয়েল করে রেখেছি। জি জি জি। আচ্ছা। পেঁয়াজ কুচি, কাঁচা আদা বাটা। হ্যাঁ, তাহলে এটা- আমাদের লাগছে আদা রসুন। তারপর এখন শুরু হোক। আমরা বাঁশটা, কাঁচা এটা বাঁশ, কাঁচা বাঁশ। হ্যাঁ কাঁচা আচ্ছা। বাঁশের ভিতরে আমরা এটা বড়ানো হবে। হ্যাঁ, এটা হচ্ছে কলা গাছের পাতা। কলা হ্যাঁ, গাছের পাতা। কাঁচা অংশ। এই যে দেখেন আমাদের চুলা, এটা হ্যাঁ। এটা কয়লা। হ্যাঁ, খুব এখন আমরা interesting। কয়লা উপরে পড়বো এটা। হ্যাঁ, আচ্ছা, মারমা খাবার খুব ইন্টারেস্টিং, তো দেখতে পাচ্ছেন। লাভলি, অসাধারণ একটা ফ্লেভার আসছে সত্যি দাদা, তুলনা হয় না। ইটস রিয়েলি অসম। এক আসবেন মিনিট আবার। দাঁড়ান, ফোনটা ধরে নিই। ইয়েস খোকন, আচ্ছা আমি আসতেছি, তুমি দাঁড়াও। হ্যাঁ, ওকে দাদা, আমার ওকে, নমস্কার দিদি। হ্যাঁ, খোকন, তুমি দেরি করছো, ভালোই হয়েছে। তাই হ্যাঁ, সিস্টার রেস্টুরেন্টে যে দাদা আমাদেরকে এত ভালো রান্না দেখিয়েছে, বাঁশের মধ্যে চিকেন রান্না, অসম, একদম মানে দারুণ খেতে হয়েছিল। তাই হ্যাঁ, আজকে ভাবছি আমি এটা একটা রান্না করব। তাই হ্যাঁ, খাওয়া যাবে। নিশ্চয়ই খেতে পারবে, আমি কত খারাপ রাঁধুনি নাকি? হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন রিসাং ঝর্ণায়। লিচাং ঝর্ণায়? হ্যাঁ। আচ্ছা। আপনাদের এটাকে কি কোমর তাঁত বলে? উফ, কি অপূর্ব দৃশ্য, সামনে কুয়াশা, আনবিলিভেবল। কি সুন্দর ঝর্ণা! অপূর্ব। আপনারা ঘুরে যাবেন, কিন্তু ভুলবেন না। এটা আমি আপনাদের প্রকাশ করতে পারছি না আমার মন দিয়ে, কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মানে অসাধারণ অসাধারণ। খোকন, উপরে উঠা যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ, উঠাটা একটু
সিঁড়িটা। তবে ভালো একটা জুতা পরে আসা উচিত ছিল, কিন্তু ঝর্ণার জন্য তো খুলে দিলাম। ভয়ের কিছু নেই, এটা একটা খুব আনন্দময় একটা ট্র্যাকিং, ভেরি নাইস। Beautiful. জোর জোরে তুম জোর জোরে পানি ফরের গোর গোরে মনোতলা শিল সাদার কাবুরিয়া গে বই উমাদি তো বেবি বেবি ভুইয়ার বা আর ফেরি নিসা তোদিন পেকু দগরের কাজো দে লাগবো জোর জোরে তুম জোর জোরে পানি ফরের গোর গোরে জোর জোরে তুম জোর জোরে পানি ফরের গোর গোরে আমি শিখে ফেলছি। জোর জোরে তো জোর জোরে, পানি পড়ে গোর গোরে, তার মানে কি ঝর্ণার গান করছিলেন আপনি? জি 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 আচ্ছা আচ্ছা, জোর জোরে তুমি জোর জোরে মানে হচ্ছে ঝর্ণার পানি জোর জোর করে পড়ছে, জি মানে পানি ঘোরাই পড়তেছে, হ্যাঁ। এবং ওই যে ঝর্ণা নিচ্ছে, হ্যাঁ। মানে সুন্দরী যুবতী মেয়ে কলসি নিয়ে বসে আছে। ওরে বাবা, তো দারুণ রোমান্টিক গান। ওরে বাপ রে বাপ। দাদা, আমি খাগড়াছড়িতে বেড়াতে আসছি। হ্যাঁ, আপনাকে তো চিনি আমি। আমি একজন রাঁধুনি, আমি ঘরে বাইরে রান্না করি, আজকেও রান্না করব, চলুন আমাদের সাথে। নোবেল যাওয়া যায়, নোবেল যাওয়া যায়। আমি অনেক ঘুরেছি, আমার ভীষণ খেতে পেয়েছে, এখন আমি রান্না করব। আমি আজকে দুটো রান্না করব, একটা হচ্ছে বারবিকিউ চিকেন, আরেকটা হচ্ছে পাশের মধ্যে মাছ স্টাফ করবে, কি করে এখানকার আদিবাসীরা খায়। আচ্ছা, আমার সাথে আছে আর মাছ আর মুরগি। মুরগিটাকে একটু ভাগ করতে হবে, টাক দিয়ে দিবেন যাতে মশলাটা ভিতরে ঢুকে। এবারে আমি এই মুরগিটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এটা করব আমাদের পাহাড়ি মরিচ, ভীষণ সুন্দর গন্ধ, এটাকে একটু ছেঁচবো। তারপরে আদা, অসম্ভব সুন্দর ফ্লেভার, আদা বলে যেটা, ভীষণ মজার। আর একটা কেমন যেন একটা লেমন ফ্লেভার আছে। আর দিব রসুন, একটু পেঁয়াজ দিব, এটাকে আমি ছেঁচবো। এর সাথে একটু ধনে পাতার ডাঁটা, ওকে, এর সাথে একটু জিরে গুঁড়ো, সামান্য হলুদ, লবণ। সবসময় মনে রাখবেন 1 কেজিতে 1 4 চামচ লবণ দিতে হয়। তাহলে আমরা 1 কেজি নিয়েছিলাম। এবারে এটাকে সুন্দর করে মিশিয়ে এই মুরগির মাংসে দিয়ে দিচ্ছি। তার সাথে একটু লেবুর রস করে দিব।
বেশি দিবেন না, দিলে আবার একটু টক টক হয়ে যাবে। এবার আমি মাখবো। খুব ভালো করে মাখবেন, অল্প অল্প একটু তেল দিতে হবে, টেবিল চামচের 1 চামচ। ইচ্ছে করলে এর মধ্যে আপনি গোটা গোটা কয়েকটা কাঁচামরিচও দিতে পারেন। এবারে আমি কলা পাতায় মুরগিটা জড়াবো, একটা একটা করে মুরগির মাংস এর মধ্যে দিব, সাথে সাথে একটু কাঁচামরিচ আর মশলা একটু একটু করে দিয়ে দিবেন। একটু বাইরে রান্না করতে হলে মাছি টাছি তো আসবে। গ্রাম দেশে কি করে, এটা ব্যবহার করে, এটাকে বলে চুঙ্গো। এটা হতে থাকুক, আমরা এবার মাছের প্রিপারেশনটা করি। ঠিক একই প্রসেস, আদা কুচি, কাঁচামরিচ, ঠিক জুমের কাঁচামরিচ, আপনাদেরকে তো দেখিয়েছি জুমের কাঁচামরিচ, খুব সুন্দর, ভীষণ ঝাল আবার ভীষণ সুন্দর ফ্লেভার। আদা হয়ে গেল, এবার রসুন। আপনি রসুন বাটা, আদা বাটাও দিতে পারেন, কিন্তু আজকে আমরা কুচি দিচ্ছি। কলা পাতার ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা আওয়াজও হচ্ছে। তাহলে হয়ে গেল আমার আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ চিড়ে দিলাম, এখন একসাথে সব মিক্স করে দিচ্ছি। এবার একটু পেঁয়াজ দিব, তাহলে আমার সব একসাথে হয়ে গেল। এবার আমি মিক্স করব মাছ, মাছটা দিচ্ছি, এর মধ্যে একটু ধনে পাতা, ঠিক আছে। এখন একটু লবণ আর জিরে দিব, জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, ঠিক অল্প, একেবারেই অল্প হলুদ, লবণ, লবণ আন্দাজ মতন দিয়ে নেবেন। এবার এটাকে মাখবো। এবার আমি মাছটা বাঁশে ভরবো, কাঁচা বাঁশ নিতে হবে, কিন্তু কাঁচা বাঁশ না হলে হবে না। এক সাইডে এইভাবে কেটে দিতে হবে, আরেক সাইডে যাতে ওই গিরাটা থাকে, তাহলে এটা বদ্ধ থাকবে, এটার মধ্যে আগুনটা জ্বলবে। তা আমি এখন মাছটা স্টাফ করে দিচ্ছি। মাছটা স্টাফ করার তো একটা প্রসেস আছে, এইভাবে দিয়ে এই আর্টটা শিখতে হবে কিন্তু।
এইভাবে পুরাটা ভরে দিয়ে এবারে আমি কলা পাতা নিচ্ছি, এটার মুখ বন্ধ করব। কিভাবে বন্ধ করতে হয় সেটা একটু ভারী করে নিতে হবে। এই মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে। বাস, আমার কাজ শেষ। এবারে দেখি আমার চিকেনটার কি অবস্থা। চিকেনটা হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করতে হবে। Wow, wonderful, lovely. বাস, এবারে আমি এটাকে এই বাঁশটাকে এটার মধ্যে দিব, ঠিক আছে? একটু এইভাবে করে দিয়ে চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে দিব। আমার এটাও দিয়ে দিই, এটার একটা ফ্লেভার আসবে। চোখটা একটু ধোয়া ধোয়া হচ্ছে, বাসের থেকেও এই যে গরম লেগে বাসের থেকে পানি পড়ছে। যেহেতু এক দুটা বারবিকিউ করছি, একটু সালাদ করে দিই। টমেটো দিব, কাঁচা পাকা শসা দিব, গাজর দিব। যত রকম স্যালাডের মধ্যে কালার দেওয়া যায় ততই ভালো। হয়ে গেল, এবার শসা দিচ্ছি। শসা আপনার ইচ্ছা, স্কিন রাখতেও পারেন, না রাখতে, স্কিন থাকলে ভালো। একটা পিকনিক মনে হচ্ছে আমার। এই পাহাড়ের নিচে বসে রান্না করতে ভীষণ ভালো লাগছে। বাঁশ পোড়ার একটা গন্ধ আমার নাকে আসছে, খুব ভালো লাগছে। রান্না করবার একটা আলাদা আনন্দই আছে। এরকম আমার কাজ শেষ, স্যালাডটা বানাবো। আমি আজকে স্যালাডের মধ্যে একটু আদা কুচি দিব, কারণ এত ফ্রেশ আদা এখানে, আর একটা আলাদা রকম বললাম না যে ফ্লেভার, সেটাতে আমার মানে ইচ্ছা হচ্ছে যে এটার মধ্যে আমি আদা দিই, আদা কুচি। আদা, একটু পেঁয়াজ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ওকে। এখন অনেক লেবুর রস দেব। সিম্পল, লেবুর রস, লবণ লাগবে।
দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার, 2-3 রকমের। বাস, এখন এর উপরে আমি একটু শুটকি দিয়ে দেব। বাস, হয়ে গেল, সিম্পল। এবার বাসটাও হয়ে গেছে। এটা ধরবার জন্য ওকে, আওয়াজ হচ্ছে কিন্তু একটা, আমার বাটি লাগবে। বাস, হয়ে গেল। এবার সার্ভ করব। মাছ একটু নরম তো, তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমার সব রান্না শেষ। তাহলে কি কি করলাম আজকে আমি? মাছ, মুরগি আর একটা স্যালাড। আমার 3টে রান্নাই দেখলেন, খুব সোজা এবং সহজ। আমার সাথে 2জন গেস্ট আছে, তাদেরকে নিয়ে আমি এখন খাবো। আর আগামীতে আবার দেখা হবে রাঁধুনি রান্না ঘরে বাইরে। আসো তোমরা, আসো। চলো এখন টেস্ট করো কেমন হয়েছে দেখো।